নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই একটি নতুন দিনের শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। আর আমি পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে লোগো দেখে বুঝতে পারছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের কৃষ্ণনগর শহরের ঐতিহ্যমণ্ডিত রাজবাড়ির একদম সম্মুখভাগে। তা সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। তো রাজবাড়িতে এসছে, তো রাজবাড়ির সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। আমাদের রাজবাড়িতে কিন্তু এখানে প্রায় দোল উৎসবের দোল উৎসবের পরে 1 মাস পরে এখানে কিন্তু একটি বিখ্যাত মেলা, প্রায় 400 বছরের পুরনো বারোদলের মেলা কিন্তু অনুষ্ঠিত হয়। তো আর কিছুদিন পরেই সেই মেলাটা হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি পুরো একদম গেট রেডি কোথাও যাওয়ার জন্য। তো আমি একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সঙ্গে আসছি। তো আজকে কাছে পিঠে যাব, আমি যাব আজকে হুগলি জেলার চন্দননগরে। তো চন্দননগর আর কৃষ্ণনগরকে বলা হয় ভাই ভাই। তো চন্দননগর আর কৃষ্ণনগরের দুটো উৎসবই হচ্ছে আমাদের, জানি আমরা, জগদ্ধাত্রী পুজো। তো কৃষ্ণনগর এবং জগদ্ধাত্রী পুজো এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দুটোই কিন্তু আপনার খুবই মানে জনপ্রিয়। তো আমি আজকে যাব চন্দননগর, যে জায়গাটা সেটার নাম হচ্ছে আপনার গঙ্গার ঘাট, যেটাকে স্ট্যান্ড ঘাট বলে স্থানীয় ভাষায়। তো স্ট্যান্ড ঘাটের ভিউ আমি আপনাদের সঙ্গে দেখাবো। সেখানে রয়েছে একটি ভাসমান যে রেস্তোরাঁ, তার নাম হচ্ছে জলশ্রী। এছাড়া একটি রাজবাড়ির ঘাট যেটাকে বলে। তো চন্দননগর আমি যাব। তো চন্দননগরে আমি যাব জগদ্দলের ঘাট পার করে একদম ওই সাইডে চন্দননগর। যেহেতু আমরা জানি গঙ্গা আমাদের দুভাগে ভাগ করে দিয়েছে, তা হুগলি, আপনার বর্ধমান, আসানসোল, তারপরে আপনার বীরভূম, মেদিনীপুর, এগুলো কিন্তু সব আমাদের গঙ্গার ওই পারের জেলা। তো আমি আজকে জগদ্দলের ঘাট পার করেই যাব একদম সম্মুখে আপনার চন্দননগর। তো আজকে চন্দননগরকে ওখানকার যে ভিউ তথা গঙ্গা পাড়ের সৌন্দর্যায়ন তথা ঘাটের যে পরিবেশ, পরিচ্ছন্নতা প্রভৃতি, যে মানে বিউটি অফ নেচার, যে ভূপ্রকৃতি, সেটা কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে আর সময় নষ্ট করব না, ট্রেনের টাইম হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক। আর আজকে এখান থেকে ভ্লগটা শুরু করলাম। তা প্রথম থেকে আপনারা কিন্তু আজকে সঙ্গে থাকবেন আমার, এবং আজকের ভিডিও অবশ্যই দেখবেন এবং কেমন কি আপনাদের ভিডিও সম্পর্কে অভিমত প্রেরণ করবেন। তো আর সময় নষ্ট করব না, চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন বন্ধুরা। আমি এখন অবশেষে চলে এসেছি আপনার হুগলি চন্দননগর। এটা কিন্তু খুবই একটা ঐতিহ্যপূর্ণ এবং ট্র্যাডিশন সিটি। আর আমি দেখতে পাচ্ছেন পিছনে, আমি ভিউটা দেখাবো। পিছনে রয়েছে গঙ্গা, আর এখানে কিন্তু সামনে রয়েছি এই ঘাটটা, কিন্তু এই জায়গাটা এখানকার স্থানীয় ভাষায় স্ট্যান্ড ঘাট বলে। তো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি একবার দিনের বেলায় আসবো। তো আমি এখানে একবার এসেছিলাম, তখন কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেছিলো। তাই আজকে কিন্তু দিনের বেলাকার যে ভিউ গঙ্গা পাড়ের, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সামনে রয়েছে জলশ্রী ভাসমান যে রেস্টুরেন্ট, যে গঙ্গাপাড়ের ভিউ। তো আমি কিন্তু একদম রয়েছে এখন চন্দননগর যে সেলফি পয়েন্ট দেখতেই পাচ্ছেন আমার ওইদিকে লেখা আছে। প্রত্যেক জায়গায় কিন্তু এই সেলফি পয়েন্ট তৈরি হয়েছে। যেহেতু আমি কৃষ্ণনগরের ছেলে, তো আমাদের কৃষ্ণনগরেও কিন্তু দুখানা রয়েছে সেলফি পয়েন্ট। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং একটা মানে বিউটিফুল অ্যাটমসফিয়ার। আপনারা কিন্তু এখানে আসতে পারেন যে কোনো টাইমে। তো খুবই সুন্দর লাগছে এই জায়গাটা, আমি আপনাদের পুরোটা কভার করব। আর এখানে ভাসমান রেস্টুরেন্ট জলশ্রীতেও যাব, সঙ্গে থাকুন। হুগলি স্ট্যান্ড ঘাট, এই যে সামনে রয়েছে জলশ্রী রেস্টুরেন্ট। আর সত্যি গঙ্গাপাড়ের কিন্তু ভিউ সাধারণত খুব দারুণ হয়। আমরা জানি আমাদের কলকাতায় যেটা বাবুঘাটের কাছে রয়েছে মিলেনিয়াম ঘাট, তথা দ্বিতীয় হুগলি সেতুর যে ঘাটটা, ওটাকে স্থানীয় ভাষায় আপনার প্রিন্সেপ ঘাট বলে। এছাড়া খিদিরপুর ঘাট ইত্যাদি। তো আমি কিন্তু কষ্ট করে কিন্তু আপনাদের জন্য আজকে ব্লগটা রেডি করছি। তো অবশ্যই আপনারা আসবেন, দেখবেন অবশ্যই। আর এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার ঘুরে যাবেন। হুগলি কিন্তু আমাদের সত্যি একটি ঐতিহ্য মানে পূর্ণ শহর। ওই যে আমি দূরে একটু জুম করে দেখাবো আপনার, দূরের যে ফেরিঘাটটা সেটা কিন্তু জগদ্দলের ঘাট, আর এদিকে কিন্তু চন্দননগর যে স্ট্যান্ড ঘাট সেটা দেখা যাচ্ছে। আর এখানে দেখুন গঙ্গাটা কীরকম বাঁক নিচ্ছে।
তো আমি কিন্তু এখন যে ঘড়িঘর সে তার সামনে যে ঘাটটা সেখানে কিন্তু রয়েছি, আর খুবই কিন্তু শান্তময় এই এবং একটু নিরিবিলি এই জায়গাটা। তো আপনারা এখানে ওখানে আসতে পারেন এবং চারপাশটা খুবই কিন্তু একটা সুন্দরময়। এই যে এখানে ঠাকুর মন্দির রয়েছে, একটা মহেশ্বরের মন্দির, জয় বাবা মহেশ্বর। আমরা নিচেও কিন্তু যাব, একটু গঙ্গার জল মাথায় দেব। তো স্ট্যান্ডঘাট কিন্তু হুগলি জেলার একটা অন্যতম পর্যটনের কিন্তু মাত্রা ফেলে। আমরা যত জানি যে যত সমভূমির দিকে যাবে গঙ্গা কিন্তু তত আয়তনে বাড়তে থাকে। তো এইখানকার যে গঙ্গাটা আমি একটু জুম করে আপনাদের দেখাবো, দেখবেন গঙ্গাটা কিন্তু দুপারকে অনেকটা প্রভাবিত করেছে, মানে দুকুল পুরো প্লাবিত, আর গঙ্গাটা কিন্তু ভাগ হয়েছে দুটো শাখায়। ফ্রেন্ডস, যেহেতু আজকে মেঘলা মেঘলা ওয়েদার, আপনার হচ্ছে বৃষ্টিও পড়ছে, তো আমি কিন্তু অনেকটা কিন্তু কষ্ট করে আপনাদের জন্য এই ব্লগটা বানাতে এখানে এসছি, এবং আপনারা কিন্তু আজকের ব্লগ অবশ্যই দেখবেন। আর এই স্ট্যান্ডঘাটের পাশে রয়েছে চন্দননগর যে পৌরসভা তথা প্রশাসনিক যে ভবন, এছাড়া হচ্ছে রবীন্দ্র ভবন আমার ডান দিকে রয়েছে, সেলফি পয়েন্ট প্রভৃতি বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ অফিস কিন্তু এখানে রয়েছে। আর এটা যেহেতু ফরাসিদের উপনিবেশ ছিল, তো চন্দননগর কিন্তু খুবই ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে স্থান পেয়েছে। গঙ্গাপাড়ের যে সবুজায়ন সৌন্দর্য, এই যে গঙ্গাপাড় আর তার পাশে যে বড় বড় গাছ, সবুজ গাছের যে সমাহার, আর এখানে কিন্তু বিকেলবেলা আপনার যে ফুরফুরে হাওয়া, গঙ্গাপাড়ের যে মিঠেল স্নিগ্ধ হাওয়া, সেটা কিন্তু খুবই ভালো লাগে। ওই পারে জগদ্দলের ঘাট বলতে হবে এগুলো। তো আমি কিন্তু স্ট্যান্ড ঘাটের মানে শুরুর দিকে ছিলাম, এখন রয়েছে মিডিল পোর্শনের, এখন যাবো হচ্ছে শেষের দিকে। তো আমি পুরো আজকে এই এলাকাটা কভার করবো এবং আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ওই যে আমার ব্লগের পার্টনার একা একা ঘুরছে আমার সঙ্গে, এসছে আজকেও। আমরা যত দূরে যাচ্ছি তখন গঙ্গার সাইডটা দেখতে পাচ্ছি পুরো সবুজ আর সবুজ, তো খুবই কিন্তু একটা পরিবেশটা দারুণ এবং সবুজময়। তো আমি এখন রয়েছে একদম পুরো স্ট্যান্ড ঘাটের যে বেঞ্চ দেখতে পাচ্ছেন, বেঞ্চে কিন্তু আমি এখন বসে রয়েছি, আর আমি সামনে কিন্তু দেখা যে গঙ্গাপাড়ের যে ভিউ তার কিন্তু উপভোগ করছি। আর যেহেতু এখন রোদ সেরকম নেই, একটু বেশ আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো কিন্তু দারুণ অ্যাটমসফিয়ার। আর এই মানে অ্যাটমসফিয়ারে বেরিয়ে তো আমরা কিন্তু খুব কমফোর্টেবল ফিল করছি। এখন কিন্তু গরমটা একটুখানি মুজেছে, তো যেহেতু চৈত বৈশাখ মাসের সময়, তো কিন্তু গরম কিন্তু খুবই বাড়বে। আর আপনাদের জন্য কিন্তু আমি কষ্ট করে ব্লগগুলো বানাই, তো আপনারা ভালো রেসপন্স করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের প্রকৃতিময় কোনো ব্লগ দেখা, যেমন ডুয়ার্স, আসাম তথা মেঘালয়, এছাড়া দার্জিলিংয়ের আমার চ্যানেলে এগুলো আছে, আপনারা জানেন। যেহেতু আমি প্রকৃতিপ্রেমিক ছেলে এবং প্রকৃতির সাথে মিশে যেতে খুব ভালোবাসি, আর ভূগোলের ছাত্র, তাই প্রকৃতি কিন্তু আমার কাছে খুবই আকর্ষণীয় এবং সর্বদাই কিন্তু একটা আলাদা মাত্রায় ঠাঁই পায়। তো আপনাদের চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য, আর আমার মানে ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করবেন ও পাশে থাকবেন। তো আমি যাবো এখানকার একটু ঘড়িঘর, এখানকার আরেকটা জায়গা দর্শনীয়, তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। ভিউটা জাস্ট দেখুন, কিন্তু বহুদিনকার যে বড় বিশাল আকার বট গাছ। এই দুই সাইডে যে লাইটগুলো দিচ্ছে, এই লাইটগুলো কিন্তু রাত্রিবেলা কিন্তু খুব ভালো লাগে। গঙ্গা পাড়ে যে
মানে পথবাতিগুলো। আর আমি বলে রাখি, আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি এর উল্টো দিকে যে একটা ঘাট রয়েছে আপনাদের আমি দেখাবো। যেহেতু আমি একটু আগে বললাম আপনাদের গঙ্গার ওই সাইডে দেখবেন লঞ্চ চলাচল করছে, ওই পারে হচ্ছে আপনার জগদ্দলের ঘাট, এছাড়া শ্যামনগরের ঘাটও রয়েছে কিন্তু। আর এখানে কিন্তু বাবা মহেশ্বরের মন্দিরও দেখতে পাচ্ছি, দেখাবো আপনাদের জুম। এই যে এটা দুর্গাচরণ রক্ষিত মহাশয়ের নামাঙ্কিত যে গঙ্গার ঘাট। এই যে তার আমরা দেখছি এখানে লঞ্চ চলাচল করছে। তো আমি রয়েছি এতক্ষণ ছিলাম উপরে, আর এখন রয়েছে একদম পুরো গঙ্গার পাড়ের, গঙ্গার ঘাটের একদম কাছে। তো গঙ্গায় এসে একটু গঙ্গা জল মাথায় দেবো না তা বললে হয় না। আর পিছনে দেখতে পাচ্ছেন লঞ্চ যাচ্ছে কিন্তু। আর গঙ্গা পাড়ে কিন্তু যেহেতু এখন রোদ নেই, তাই কিন্তু পুরো একটা বেশ একটা সবুজ যে একটা মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তো হাওয়াটা কিন্তু খুব ভালো লাগছে, সেই জন্য কিন্তু এখানে বসছি। আর সাধারণত গঙ্গার ঘাট কিন্তু আমাদের বাঙালিদের কাছে বিকেলবেলায় সময়ের জন্য বা হয়তো অবসর সময়ে একটু মানে মন খারাপ থাকলে ভালো লাগার জন্য কিন্তু খুবই সুইটেবল এবং আদর্শপূর্ণ। বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি এই জায়গাটায় ছিলাম। তো এখানে যে গঙ্গাপাড়ের যেটা ভিউ সেটা আপনাদের কিন্তু দেখালাম। এবার যাবো একটু ওই দিকে, চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। বন্ধুরা, তো চন্দননগর যে স্ট্যান্ডঘাটের যে ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন, পিছনে গঙ্গা বইছে আর সামনে কিন্তু যে এখানে যে রাস্তাটা, এটা কিন্তু আপনারা মর্নিং ওয়াক করতে পারেন অথবা ইভিনিং ওয়াকও করতে পারেন। আর চারদিকে কিন্তু পুরো সবুজ ঘেরা, তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার, তো আরও কিন্তু সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে। আর এখানে সামনে দিয়ে কিন্তু বিভিন্ন রকম, বললাম আগেই, প্রশাসনিক যে অফিসগুলো রয়েছে। আর এখন আমরা যাব জলশ্রীতে, চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। আর চন্দননগরের বৈশিষ্ট্য কিন্তু এখানকার কিন্তু জগদ্ধাত্রী পুজো খুব মানে বিখ্যাত এবং ফেমাস। তো আপনারা কিন্তু তো শুরুতেই বলেছিলাম চন্দননগরে কিন্তু জল ভরা সন্দেশ এবং এখানকার জগদ্ধাত্রী পুজো কিন্তু খুবই বিখ্যাত। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু পুজোর সময় এখানে আসবেন, তো তখন কিন্তু চন্দননগর আলোকসজ্জায় কিন্তু সেজে ওঠে। চন্দননগরে দিনের বেলাকার যে ভিউ স্ট্যান্ডঘাটে, তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এবং আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আজকের স্ট্যান্ডঘাটের যে ভ্লগ। তো আমি যেহেতু চন্দননগর স্ট্যান্ডঘাটে সবুজ প্রকৃতিময় ঘেরা পরিবেশে দাঁড়িয়ে রয়েছি, তো এখানে কিন্তু আমার একটু গান গাইতে ইচ্ছা করছে, যেহেতু আমি একটু ভাবুক প্রকৃতির মানুষ। তো একটা ছোটো করে গান গাইছি। বসে বসে ভাবি আমি সারাদিন মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি। ব্যাস কমপ্লিট। আমরা এখন একদম পুরো শেষ ঘাটের একদম পুরো শেষ মাথায় দাঁড়িয়ে রয়েছি। পরিবেশটা জাস্ট দেখুন, গঙ্গাপাড়ের ভিউ, পুরো বট গাছের ঝুড়ি নেমেছে আর সামনেই বয়ে চলেছে প্রবাহিত ও কল্লোলিনী গঙ্গা, পতিত পাবনী গঙ্গে। এই যে বিবেকানন্দ মন্দির, স্বামীজির
মূর্তি রয়েছে। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিকেল টাইমটা কিন্তু খুবই আদর্শ। স্কুল থেকে ফেরার পর তারা যদি পার্কে আসতে চায়, এখানে তাদের যে বিভিন্ন রকম দোলনা, রাউন্ড অ্যাবাউটও কিন্তু রয়েছে। এই যে সব মিলে কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর। স্ট্যান্ড ঘাটের যে বিশেষত্ব, এটা রাজবাড়ির একটা ঘাট বলে। চন্দননগর সেলফি পয়েন্ট, সামনে রয়েছে পৌরসভা, বাঁদিকে কিন্তু একটা স্কুল রয়েছে। এছাড়া আপনার যে সংশোধনাগার প্রভৃতি সব প্রশাসনিক ভবন রয়েছে। দূরে আমরা জগদ্দলের ঘাট দেখতে পাচ্ছি, মানে সাঁতার কেটে যেন পার হয়ে যাওয়া যাবে, কিন্তু গঙ্গায় সত্যি খুব খরস্রোত, তাই কিন্তু এখানে পার হওয়াটা সম্ভব না। সবুজ প্রকৃতিময়। বন্ধুরা, যেহেতু এখন লাঞ্চ টাইম ওভার, প্রায় 4টের কাছাকাছি বাজে, তো আর আজ যেহেতু শনিবার, আমি কিন্তু নিরামিষ মানে ভোজন করি। তো এখানে কিন্তু রুটি আর একটু তরকারি আর একটা মিষ্টি নিচ্ছি, এটাই আজকের লাঞ্চ। তো ব্লগ বানাতে বানাতে কিন্তু খুবই পেটে মানে কী বলবো, খিদে পেয়ে গেছে। আপনারা জানেন বাঙালির দুপুরবেলা। তো এখান থেকে আর কিছুক্ষণ থাকার পর আমরা একটা দেখতে পারি যে অন্য একটা যদি জায়গায় যেতে পারি যাবো, নাহলে এখান থেকে বাড়ি যাবো। তো আজকের সঙ্গে থাকুন এবং আজকের ব্লগটা অবশ্যই দেখবেন। আজকের লাঞ্চ। তো বন্ধুরা, আমি চন্দননগর যে স্ট্যান্ড রোড, গঙ্গার পাড়ের যে ভিউ, সেটা আপনাদের পুরো কভার করে এখন চলে এসেছি আমার বাড়িতে, মানে আমার শহরে। তো আজকের ভিডিও কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে, এবং পারলে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, যাতে আরও ভিডিও আপডেট দেওয়ার জন্য। এছাড়া কমেন্টও করবেন যে আপনাদের কীরকম লাগছে গঙ্গার পাড়ের যে ভিউ। আমি আর রিসেন্ট কিন্তু আমি পাহাড়ে যাব কিছুদিন পর, তো সেখানকার কিন্তু লং ভ্লগ আসবে। আর আপনারা যে চাইলে আমার চ্যানেলে আপনার ডুয়ার্স তথা সিকিম, দার্জিলিং এগুলো ভিডিও আছে, সেগুলো দেখবেন অবশ্যই। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।